আলু এমন একটা সবজি যেটি সব তরকারির সাথে রান্না করা যায়। না, আজ আলু নিয়ে কথা বলবো না, কথা বলবো প্রেমালু নিয়ে। প্রেমালু এমন একটা মুভি যেটা যে কোনো মুড নিয়ে দেখতে বসা যায়। রমকম জনরার এই মুভি আপনার মুডকে চাঙ্গা করবে। এমনি এমনি তো আর 9 কোটি বাজারের সিনেমা 140 কোটি ইনকাম করেনি। তো চলুন দেখা যাক কি আছে এই সিনেমায়। শুরুতেই আমরা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই। সময়টা অবশ্য একটু পেছনে, 2022 সাল। একটি ব্যাচের সেদিন কলেজের শেষ দিন। সবাই তাই একটু আবেগতাড়িত ছিল, একে অন্যের কাছে নিজেদের ফিলিংস শেয়ার করছিল। এর মধ্যে এক শচীন নামের ছেলেকে দেখতে পাই যে অঞ্জলি নামের একটি মেয়েকে আজ ভালোবাসার কথা বলবে বলে ঠিক করেছে, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। শেষে হালকা লাল পানি খেয়ে সাহস সঞ্চয় করে অঞ্জলির সামনে গিয়ে দাঁড়ায়। বেচারা শচীন প্রপোজ তো করে, কিন্তু মেয়ে মুখের উপর রিজেক্ট করে দেয়। এরপর সিন চলে যায় শচীনের বাড়িতে। মা বাবা আর বড় বোনের সাথে শচীন থাকে। ছোট পরিবার ঠিক আছে, কিন্তু ঠিক সুখী নয়। কয়েক বছর ধরেই এক ঝগড়ার রেশ ধরে শচীনের বাবা আর মায়ের মধ্যে কথা বন্ধ। শচীনের বড় বোনের বিয়ের কথা চলছে, সেটা নিয়েও একটি মৃদু টেনশন বাড়ির বাতাস ভারী করে রেখেছে। এর মধ্যে শচীন তার বাবাকে বলে সে হায়ার স্টাডিজের জন্য ইউকে যেতে চায়, তার টাকার দরকার। বাবা বলে তার কাছে যে টাকা আছে সেটা শচীনের বোনের বিয়ের জন্য রাখা আছে। সেই সাথে শচীনকে আরো কিছু করা কথা শুনিয়ে দেয়। এটা নিয়ে আবার শচীনের বাবা মায়ের ঝগড়া লাগে। হতাশ শচীন বলে তার টাকা নিয়ে কাউকে ভাবতে হবে না, সে নিজেই ম্যানেজ করে নিবে। এই বলে সে বের হয়ে আসতে থাকে। বাবা ডেকে বলে তার বেকারিতে একটি কেকের অর্ডার এসেছে। শচীনকে বলে ডেলিভারি দিয়ে আসতে। কলেজ শেষ করার পর এভাবে সে বাবার দোকানে ডেলিভারি বয়ের কাজ শুরু করে। একদিন শচীনের কাছে কুরিয়ার আসে। দুই বন্ধু মিলে কুরিয়ারে গিয়ে দেখে তার বন্ধুর ভিসা লেগে গিয়েছে, কিন্তু পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স না থাকায় শচীনের ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে। এত রিজেকশন নিয়ে শচীন আরো হতাশ হয়ে যায়। তার বন্ধু বলে চাপ নিস না, 6 মাস পর আবার অ্যাপ্লাই করিস। তখনই শচীনের বাবার ফোন আসে। বাবা বলে একটা পার্টির জন্য আইসক্রিমের অর্ডার এসেছে। শচীন আইসক্রিম নিয়ে যায়। কলিং বেল চাপলে এক ছেলে বেরিয়ে আসে। দুজনেই অবাক হয়ে যায়। এই ছেলে তো শচীনের স্কুল ফ্রেন্ড অমল। অমলও দারুণ খুশি হয় পুরনো বন্ধুকে পেয়ে। শচীনকে ভেতরে নিয়ে যায় অমল। পার্টি শেষ করার পর দুইজনেই গল্প করতে বসে। অমল শচীনের হালচাল জিজ্ঞাসা করলে শচীন সব বলতে শুরু করে। ফ্যামিলি ক্রাইসিস, লাভ ক্রাইসিস, ভিসা রিজেকশন, সবকিছুই বলে। আর বলে সে এখন তার ফ্যামিলি থেকে দূরে থাকতে চায়। এবার শচীন অমলের হালচাল জিজ্ঞাসা করে। অমল বলে পরীক্ষা শেষ করে সে গার্লফ্রেন্ডের শহরে চলে যাবে, তারপর একসাথে থাকবে। শচীন বলে তাহলে আমাকেও সাথে নে ভাই, আমিও দূরে চলে যেতে চাই। এরপর রাতের বেলায় শচীন যখন তাদের বেকারিতে দোকানে বসেছিল, তখন সেখানে অমল আসে বাইক নিয়ে। এসে বলে আমি পরীক্ষার প্রস্তুতির জন্য হায়দ্রাবাদ যাচ্ছি, তুই যদি বাড়ি ছাড়তে চাস তো এখনই সুযোগ, চল আমার সাথে, ওখানে তোর ভালো একটি জবও হয়ে যেতে পারে। বেশি না ভেবে শচীনও উঠে পড়ে বাইকে। এরপর আমরা রেনু নামের এক মেয়েকে দেখি। আজকে অফিসে তার ফার্স্ট ডে। তার টিমের সবাই তার সাথে পরিচিত হয়। সবাই দারুণভাবে ওয়েলকাম করে রেনুকে। সেখানেই রেনু জানতে পারে তার টিমে আদি নামের এক ছেলে আছে যে কিনা সব কাজে পারফেক্ট। এরপর রেনু তার কলিগ কৃতিকার ফ্ল্যাটে ওঠে। সেখানে নিহারিকা নামে এক মেয়ে থাকে, সে আবার হালকা নেশা পানীয় করে। ওদিকে শচীন আর অমল হায়দ্রাবাদ চলে আসে। সেখানে আগে থেকেই অমল একটি বাসা ঠিক করে রেখেছিল, কিন্তু রুমে গিয়ে দেখা গেল সেখানে একটি মাত্র সিঙ্গেল বেড। তখন দুজনেই মিলে সিদ্ধান্ত নেয় সপ্তাহে 3 দিন অমল আর 3 দিন শচীন বেডে থাকবে। এরপর একদিকে রেনু অফিসে ব্যস্ত সময় কাটায় আর শচীন কোচিংয়ে বোর্ডিং সময় কাটায়। আসলে কোচিং করা তো শচীনের উদ্দেশ্য ছিল না, ও শুধু বাড়ি থেকে বের হয়ে আসতে চেয়েছিল। তো এক রাতে কৃতিকা, নিহারিকা আর রেনু মিলে ছাদে আড্ডা দিচ্ছিল। রেনু বলে ওঠে হোয়াটসঅ্যাপে একটি জাতের ছেলেও নেই, সবগুলোকে ডিলিট করে দেব। কৃতিকা বলে যে কোয়ালিটির ছেলে তুমি চাচ্ছ সেটা পাওয়া তো মুশকিল দেবন। রেনু বলে কি আর চেয়েছি, একটা ভালো ক্যারেক্টার আর মোটামুটি ভালো একটি জব। মাঝখানে বিয়ার গিলতে থাকা নিহারিকা বলে ওঠে ওয়েট, এই বিয়ারের ক্যান আমি নিজে ফেলবো, এটা যে ছেলের উপর পড়বে তার সাথেই রেনুর বিয়ে দেবো। বোতল তো ভালে, কিন্তু গিয়ে পরে এক বুড়া ব্যাটার উপর। বুড়োটা নিচ থেকে চেঁচিয়ে উঠলে রেনুরা ছাদ থেকে দৌড়ে চলে যায়। এদিকে শচীন আছে অন্য প্যারায়। একে তো রুটিন অনুযায়ী সে আজ ফ্লোরে শুয়েছে, অন্যদিকে খাটে আরাম করে শুয়ে রাতভর প্রেমিকার সাথে ফোনের রোমান্টিক গল্প করছে অমল। এই গল্পের জ্বালায় সারা রাত ভালো ঘুমাতে পারেনি শচীন। রাতের ঘুম পুষিয়ে নিতে বেচারা কোচিং ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। স্যারও তাকে ঘুম থেকে ডেকে তুলে সসম্মানে ক্লাস থেকে বের করে দেয়। কোচিং শেষে অমলের সাথে দেখা হলে শচীন বলে তার এখানে ভালো লাগছে না, তামিলনাড়ুতে তার অন্য এক বন্ধু আছে, সে ভাবছে তার ওখানে গিয়ে কিছু একটা ট্রাই করবে। অমল বলে এভাবে শহর চেঞ্জ করে করে কিছু হবে না, আগে নিজের একটি গোল ঠিক করতে হবে,
তারপর মুভ করতে হবে। তখনই সেখানে তাদের কোচিংয়ের টিচার চলে আসে। তখন আমরা বুঝতে পারি এই দুই ছাত্রের সাথে মাস্টার মশাইয়ের আলাদা একটা ঘনিষ্ঠতা আছে। এজন্য মাস্টার মশাই তার বিয়েতে এই দুইজনকে ইনভাইট করে। শচীন আর অমল দুজনই খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো বিয়ের ইভেন্ট বেশ দূরে। অমল বলে সমস্যা নেই, তার এক কাজিনের গাড়ি সে ম্যানেজ করে নিতে পারবে। ওদিকে রেনুর অফিসে আড্ডা চলছিল, সেখানে তারা একটি গেম খেলে। সেখানে এক কলিগ রেনুকে বলে, যদি সুযোগ পাও তাহলে টিম থেকে কাকে খুন করবে, কাকে বিয়ে করবে আর কাকে ভাই বানাবে। রেনু বলে সে তাহলে আদিকে বিয়ে করত। এসব পেছনে বসে আদি শুনছিল। সেখানে কোনো রিয়াকশন না দিলেও ওয়াশরুমে ঢুকে সে নাচতে থাকে। তার মানে আদি রেনুকে প্রথম থেকে পছন্দ করে ফেলেছে। এখন থেকে সে রেনুর সামনে আরো পারফেক্ট থাকা ট্রাই করতে থাকে। টিমের সবাই তাদের এক কলিগের বিয়েতে যাবে, সেখানে কি পারফর্ম করা যায় ভাবতে গিয়ে আদি আর রেনুকে লিড রোলে রেখে তারা পারফরমেন্স ঠিক করে। পরদিন তারা বিয়েতে যায়। বিয়ে বাড়িতে সবাই দারুণ টাইম পাস করছিল। কনের দাদা আদিকে একটি স্ট্যাচুর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে যে এটা তার দাদার আমলে তৈরি করা। তখনই শচীন আর অমল গাড়ি নিয়ে ঢোকে, কিন্তু শচীন ব্রেকের জায়গায় এক্সেলারেটরের দেয় চাপ। গাড়ি গিয়ে সোজা স্ট্যাচুকে ধাক্কা দেয়, আর স্ট্যাচু ধাক্কা দেয় আদিকে। আদি নিচে পড়ে যায় আর উপরে পড়ে স্ট্যাচু। শচীন তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসে। আদি ব্যথা তো খুব বেশি পায়নি, কিন্তু ইজ্জতের তো ফালুদা, সে চটে যায় শচীনের ওপর। শচীনও বোঝানোর চেষ্টা করে। এরই মধ্যে রেনু চলে আসে আর ক্যাচালে অংশ নেয়। এই ক্যাচালের ফাঁকেই শচীন রেনুকে দেখে ফ্ল্যাট হয়ে যায়। গাড়ির অ্যাক্সিডেন্টের থেকে বিষয়টা মনের অ্যাক্সিডেন্টে গড়ায়। তখনই ওদের স্যার ঘটনাস্থলে চলে আসে আর সবাই দেখে আরে এরা তো বরের বন্ধু। তখন সবাই ঝামেলা না বাড়িয়ে শচীন আর অমলকে যেতে দেয়। বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায়। শচীন বারবার রেনুকে ঘুরে ঘুরে দেখতে থাকে। অমলকে বলে, আমি তো এই রেনু মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি রে। একটু পরে রেনুদের পারফরমেন্স শুরু হলে রেনু আর আদি বেশ ছুটিয়ে কাপল ডান্স তোলে। অমল বলে, দেখে তো মনে হচ্ছে এই ছেলের বয়ফ্রেন্ড। শচীন বলে, এভাবে বলিস না ভাই, মাত্রই স্বপ্ন দেখা শুরু করেছি। ডান্স শেষ করে আদি আর রেনু ওদের সামনের সারিতেই বসে। এবার শচীন রেনুকে শুনিয়ে শুনিয়ে পেছন থেকে জোকস বলতে শুরু করে। জোকস শুনে রেনু হাসতে থাকে। আদির এবার মাথা গরম হয়, সে কি তাহলে শচীনের কাছে হেরে যাচ্ছে? আদি এবার লুকিয়ে ফোন বের করে গুগল করে কিছু জোকস পড়ে শোনায়, কিন্তু রেনু এসব জোকসে হাসে না, কারণ এগুলো অনেক পুরনো জোকস। আদির মাথা আরো গরম হয় আর সে রাগ করে উঠে চলে যায়। এরপর খানাপিনা শেষ হলে রেনু কৃতিকার সাথে বসে গল্প করছিল। তখন অমলকে সাথে নিয়ে শচীন সেখানে যায় রেনুর সাথে ভাব জমাতে। ভাব অবশ্য ভালোই জমে। চারজন মিলে আড্ডা দিতে থাকে আর একজন আর একজনের ব্যাপারে জানে। শচীন তখন বলে সে খুব তাড়াতাড়ি চেন্নাই যাবে, হায়দ্রাবাদে থাকার আর কারণ পাচ্ছে না সে। রেনুও বলে সহমত ভাই, যেখানে থাকার কোনো কারণ পাওয়া যায় না সেখানে পড়ে না থাকাই ভালো। এরপর বিয়ের অন্যান্য কার্যক্রম শেষ হয়। এবার সবার ফেরার পালা। তখন কৃতিকা রেনুকে বলে তাদের সাথে আদি ফিরতে পারবে না, একটি কাজে তাকে বিশাখাপত্তনম যেতে হবে। এখন টেনশনে হলো কৃতিকা আর রেনু কার সাথে হায়দ্রাবাদ ফিরে যাবে। ওদিকে শচীন আর অমল তাদের গাড়ি নিয়ে বের হয়। গাড়ি স্টার্ট করার আগে দেখতে পায় শচীনের খুব মন খারাপ, কারণ সে রেনুর সাথে খুব বেশি সময় কাটাতে পারেনি। তখনই রেনু আর কৃতিকা চলে আসে। কৃতিকা তাদের সমস্যাটা বলার পর বলে, তোমরা কি আমাদের হায়দ্রাবাদ পর্যন্ত লিফট দিতে পারবে? এখন আপনারাই ভাবুন দর্শক, এই কাঠফাটা গরমে যদি মেঘনা চাইতে আপনি বৃষ্টির দেখা পান তো কেমন লাগবে। তেমনই লাগছিল শচীন আর অমলের। খুশিতে গদগদ হয়ে তারা রেনু আর কৃতিকাকে গাড়িতে বসিয়ে রওনা দেয়। পুরো যাত্রা পথে তারা অনেক মজা করে। এক জার্নিতে সবাই সবার ভালো বন্ধু হয়ে যায়। হায়দ্রাবাদ পৌঁছে নেমে যাবার আগে সবাই নিজেদের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। শচীন অমলকে বলে সে আর হায়দ্রাবাদ ছেড়ে যাবে না, তার এখানে থেকে যাওয়ার কারণ সে পেয়ে গিয়েছে। রুমে গিয়ে শচীন অমলকে বলে, এসব কোচিং আর আমার ভাল লাগছে না, তুই তোর এখানকার আন্টিকে বলে আমার একটা জব নিয়ে দে, এই বাসাতে আর থাকা যাবে না। রেনু বলেছিল তার এরিয়াতে ব্যাচেলর থাকার মতো ভালোবাসা আছে, আমরা ওইদিকেই উঠবো। পরদিন অমল তার আন্টির সাথে কথা বলে শচীনকে চাকরি ম্যানেজ করে দেয়। আর কৃতিকাকে টেক্সট করে জিজ্ঞাসা করে তাদের এরিয়ায় কোনো বাসা আছে কিনা। কৃতিকা অমলকে একটি বাসার অ্যাড্রেস পাঠিয়ে দেয়। তখনই আদি অফিসে আসে। সে সেফটির জন্য অফিসের মেয়েদের পেপার স্প্রে গিফট করে। ওদিকে অমল আর শচীন নতুন বাসায় ওঠে। তারপর কৃতিকাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য ফোন করে। তখন তারা জানতে পারে তাদের বাসা একদম কাছাকাছি, চাইলে জানলা থেকেই দেখা সম্ভব। তখন অমল তাদের চায়ের দাওয়াত দেয়। রেনুরা দাওয়াত অ্যাকসেপ্টও করে। চা খেতে খেতে তাদের আড্ডা আরো জমে ওঠে। রেনু আর কৃতিকা শচীনকে জিজ্ঞাসা করে, তোমার তো চেন্নাই যাওয়ার কথা ছিল, গেলে না কেন? শচীন বলে, আমার এখানেই জব হয়ে গিয়েছে, তাই এখান থেকে আর কোথাও যাচ্ছি না। ওরা চলে যাওয়ার আগে শচীন বলে, যদি তোমরা এই উইকেন্ডে ফ্রি থাকো তবে চলো পাবে যাই। রেনু আর কৃতিকাও রাজি হয়ে যায়। ওরা চলে যাওয়ার পর অমল শচীনকে বলে, পাবের দাওয়াত তো দিলি, তোর কাছে পাবে যাওয়ার টাকা আছে? শচীন বলে, আমার কিছু জমানো টাকা আছে, ওতেই হয়ে যাবে।
উইকেন্ডে পাবে যাওয়ার জন্য রেডি হতে হতে কৃতিকা বলে, এসব কি অমল আমার জন্য করছে নাকি? আসলে কৃতিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই কৃতিকা ভাবে সে আজ অমলকে সব খুলে বলবে। রেনুর হঠাৎ মনে পড়ে নিহারিকার কাছে তো বাইনোকুলার আছে। রেনু বলে, চল জানলায় বাইনোকুলার দিয়ে দেখি ওরা রেডি হলো কিনা। ওরা দেখে শচীন টাওয়াল খুলে নাচতে নাচতে গায়ে বাতাস লাগাচ্ছে। তখনই নিহারিকা চলে আসে। ও বুঝতে পারে এরা সবাই পাবে যাচ্ছে। রেনুও যাওয়ার জেদ ধরে। তখন কৃতিকা শচীনকে ফোন করে বলে, তোমাকে আরও একটি ছেলেকে সাথে আনতে হবে, যাতে এরা সবাই কাপল এন্ট্রি নিতে পারে। এবার শচীন অমল বেশ টেনশনে পড়ে যায়। প্ল্যান যাতে ক্যান্সেল না হয় তাই শচীন অমলের কাজিনকে ধরে আনে। এবার এই 6 জন পাবে ঢোকে। কৃতিকার ভয় ছিল অমল হয়তো তাকে আজ প্রপোজ করবে। সে অমলকে ডেকে নেয়, তারপর বলে যে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। অমল বলে তার জন্য নয়, সে আসলে শচীনের জন্য এসব করছে। অমল কৃতিকাকে বলে, যদি পারো তো ওদের সেটিংটা করিয়ে দাও। কৃতিকা বলে, রেনুর সাথে শচীনের সেটিং তো অসম্ভব। রেনু সবসময় 10 বছর আগেরটা ভাবে, আর শচীন তো যখন যা মাথায় আসে তাই করে বসে। আর অফিসে তো রিউমারও আছে যে রেনু আর আদি বিয়ে করে ফেলতে পারে। আদির মতো ম্যাচিউর ছেড়েই রেনুর পছন্দ। এসব শুনে আবার শচীন সেটি খেয়ে যায়। মন খারাপ করে সে পাপ থেকে চলে আসে। পরদিন সকালে অমল শচীনকে বলে, মিশন রেনু তো ফেল্ড, তাহলে শচীনের চেন্নাই যাওয়াই ভালো। কিন্তু শচীন এত তাড়াতাড়ি যেতে চায় না। সে বলে সে নিজে একবার রেনুকে প্রপোজ করে দেখবে। ওদিকে অফিসে রেনুর জব পার্মানেন্ট হয়। এই খুশিতে রেনু পার্টি দিতে চায়। শচীনের রেস্টুরেন্টে ফোন করে রেনু বার্গার অর্ডার করে। শচীন খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে নিজেই বার্গার নিয়ে রেনুর অফিসের সামনে আসে। রেনু শচীন এত পরিশ্রম দেখে বলে, তুমি যদি আরো কোনো ভালো জবে ঢুকতে চাও তাহলে তুমি তোমার রেজুমে তৈরি করে আমাকে দিও, আমি ট্রাই করব। এরপর বার্গার খেতে খেতে আদি বলে, এই বার্গার কোত্থেকে আনা হয়েছে? রেনু বলে, শচীনের রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। এটা শুনে আদি বুঝতে পারে রেনু এখনো শচীনের টাচে আছে। আদির মাথা আবারও গরম হয়ে যায়। রাগে ক্ষোভে সে উঠে চলে যায়। অন্যদিকে শচীন এক বন্ধুকে নিয়ে কলেজে যায় কিছু কাগজপত্র তুলতে। তখন সেই বন্ধুকে শচীন গল্প দিতে থাকে যে তার একটা গার্লফ্রেন্ড হয়েছে, দেখতেও সেই, আর বড় কোম্পানিতেও জব করে। গল্প দিতে দিতে ফোনে দেখে রেনু ট্রাভেলিং স্ট্যাটাস দিয়েছে। তখনই রেনুকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। রেনু বলে বাবা মায়ের কাছে যাচ্ছে। রেনু আরও বলে কাল শচীন যে বার্গার দিয়েছিল তা খেয়ে রেনুর পেট খারাপ হয়ে রীতিমতো লুজ মোশন হয়েছে। শচীন একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। রেনুকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। লোকেশন শুনে শচীন স্থানীয় এক বুড়িকে দিয়ে কিছু আয়ুর্বেদ ওষুধ বানিয়ে রেনুর নেক্সট স্টেশনের দিকে রওনা দেয়। প্ল্যাটফর্মে দৌড়াতে গিয়ে শচীন পিছলে পড়ে যায়। তার ফোনের ডিসপ্লেটাও ভেঙে যায়। তবুও সে রেনুকে আয়ুর্বেদ ওষুধটা দেয়। ট্রেন ছেড়ে দেয় বলে রেনু আর দাঁড়াতে পারে না। ট্রেনে উঠে রেনু শচীনকে কল দেয়। রেনু জিজ্ঞাসা করে তুমি বাসার দিকে রওনা হয়েছ কিনা। শচীন বলে আমি তো তোমার ট্রেনে উঠে পড়েছি, ভাবলাম আমিও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। রেনু বলে নেক্সট স্টেশনে তুমি আমার কামরায় চলে এসো। পরের স্টেশনে শচীন রেনুর কামরায় আসে। তখন আদি রেনুকে ভিডিও কল দেয়। রেনুর পাশে শচীনকে দেখে আদি আবারও রেগে যায়। সে রেনুকে বলে শচীনকে দূরে রাখতে, কিন্তু রেনু আদির কথায় পাত্তা দেয় না। আদি আরো রেগে মেগে ফোন কেটে দেয়। বেচারা আদি। রাখতে রাখতে তার স্ক্রিন টাইম শেষ। এরপর রেনু আয়ুর্বেদ ওষুধটা খেয়ে নেয়। শচীন বলে হাজার হোক আদি তোমার বয়ফ্রেন্ড, ওর সাথে এভাবে কথা বলা ঠিক না। রেনু বলে বয়ফ্রেন্ড না, আদি ওর শুধু ভালোই একটি বন্ধু। এটা শুনে মনে লাড্ডু ফোটে শচীনের। রেনুর ঘুম পেয়ে গেলে সে শুয়ে পড়ে। শচীন তখন রেনুকে তার মনের সব কথা বলতে থাকে। বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্যই ট্রেনে উঠেছি। তোমার সামনে সব বলার সাহস নেই আমার, তাই এখন বলছি। এরপর শচীনের স্টেশন চলে আসে। শচীন নেমে যাওয়ার আগে রেনু বলে সামনে তার বার্থডে। শচীনকে ইনভাইট করে বলে তুমি অবশ্যই আসবে। শচীন আসবে বলে নেমে যায়। শচীন যে ওষুধ দিয়েছিল তাতে রেনু সুস্থ হয়ে ওঠে। রেনু শচীনকে থ্যাঙ্কস দিয়ে টেক্সট করে। এভাবে তাদের যোগাযোগ আরও বেড়ে যায়। ইনবক্সে নিজেদের ছবিও শেয়ার করতে থাকে তারা। এবার বোঝা যায় রেনুও হয়তো শচীনকে পছন্দ করতেই শুরু করেছে। কিছুদিন পর শচীন অমলকে নিয়ে রেনুর বার্থডে পার্টিতে যায়। যাওয়ার পর অমলকে নতুন ফোন দেখিয়ে বলে আমার ফোন ভেঙে গিয়েছে, এজন্য রেনু আমাকে ফোন দিয়েছে। তো পার্টিতে গিয়ে দেখা যায় আদি সেখানে আগে থেকেই হাজির। আর রেনুর বাবা মাও এসেছে হায়দ্রাবাদ ঘুরতে। আদি সেখানে রেনুর বাবা মাকে ইমপ্রেস করতে উঠে পড়ে লাগে। ওদিকে শচীন রেনুকে একটি গিফট দেয়, সেটা আবার বেশ পছন্দও করে রেনু। পরদিন অফিসের স্টাফদের নিয়ে রেনু আর তার বাবা মা হায়দ্রাবাদ ঘুরতে বের হয়। রেনু সেখানে শচীনদেরও ডেকে নেয়। আর বুঝতেই তো পারছেন আদি ব্রো এবারও খেপে টেপে একাকার। যদিও শচীনেরা খুব এনজয় করেও ঘুরতে থাকে। এরপর একদিন শচীনের সাথে বসে রেনু শচীনের রেজুমে তৈরি করছিল। শচীন এবার রেনুকে মনের কথা বলে দেয় যে সে রেনুকে অনেক ভালোবাসে। প্রথমে তো রেনু ভাবে শচীন মজা করছে, কিন্তু শচীনের চেহারা দেখে রেনু বুঝে ফেলে ঘটনা সিরিয়াস। শচীন বলে তুমি আমাকে এত কেয়ার করো, আমার ভালো মন্দ নিয়ে ভাবো, আমার মনে হয় তুমিও আমাকে পছন্দ করো।
রেনু শচীনকে বলে সে শচীনকে শুধু ভালো বন্ধু বলেই ভাবে, এর বেশি কিছু নয়। এরই শুনে মন ভেঙে যায় শচীনে, ও উঠে চলে যায়। রেনু বাসায় ফিরলে কৃতিকা তাকে বলে তাকে এই বাসা ছেড়ে দিতে হবে, বেঙ্গালুরুতে তার হবু স্বামীর সাথে তাকে সেটেল হতে হবে। এবার রেনুও মন খারাপ করে ফেলে, তার বেস্ট ফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যাচ্ছে। পরদিন অফিসে রেনু আদির কাছে একটি কাজে হেল্প নিতে যায়, কিন্তু আদি রেনুকে হেল্প করে না। রেনু বুঝতে পারে শচীনের সাথে ক্লোজ হওয়া নিয়ে আদি রেগে আছে। সেদিন সন্ধ্যায় রেনু শচীনের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে যায়। রেনু শচীনকে বলে তাদের আর যোগাযোগ না রাখাই ভালো, ফ্রেন্ডশিপের মাঝে প্রেম ইস্যু হলে যোগাযোগ রাখা ঠিক না। কিন্তু শচীন তখনও বোঝায় সে রেনুকে কত ভালোবাসে। রেনু বলে তাহলে ধরে নাও আমি তোমাকে রিজেক্ট করে দিলাম, আর তোমার জন্য তো এটাই প্রথম রিজেকশন না। শেষের কথাটা শুনে শচীন একটু বেশি কষ্ট পায়। সে রেনুর ফোন রেনুকে ফেরত দিয়ে ওখান থেকে চলে যায়। রুমে এসে শচীন খুব কান্নাকাটি করে। পরদিন রেনু শচীনের বাসায় আসে শচীনের ফোন ফিরিয়ে দিতে, কিন্তু অমল বলে শচীন তো সকালে চেন্নাই চলে গিয়েছে, তুমি ওর রিজেকশন নিয়ে খোঁচা দিয়েছো, এটাও নিতে পারেনি। চেন্নাই গিয়ে একটি মোটামুটি কাজ জোগাড় করে শচীন ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রেনু কাজে ব্যস্ত থাকলেও মনোযোগ রাখতে পারে না, একা একা মনে হয় নিজেকে। সে শচীনকে কল করলেও শচীন কল রিসিভ করে না। এর মধ্যে কৃতিকার বিয়ের তারিখও ঠিক হয়। সে রেনুর পাশাপাশি শচীন আর অমলকেও ইনভাইট করে। শচীন আর অমল পার্টিতে গেলে রেনু ওদের দেখতে পায়। রেনু কাছে গিয়ে শচীনের হালচাল জিজ্ঞাসা করে। শচীন বলে তার ইউকে ভিসা লেগে গিয়েছে, সে খুব শীঘ্রই ইউকে চলে যাবে। এটা শুনে রেনুর মুখ ভার হয়ে যায়। রেনু জিজ্ঞাসা করে তার কল কেন রিসিভ করে না শচীন। শচীন বলে তুমি তো বলেছো আমাদের মধ্যে আর কথা হওয়া উচিত নয়। আদিও পার্টিতে ছিল। আদি, শচীন আর অমল মিলে রেনুকে নিয়ে কথা বলতে থাকে। শচীন এক পর্যায়ে আদিকে বলে তুমিও খুব বেশি স্বপ্ন দেখো না, রেনু তোমাকেও ভালোবাসে না। আদি ব্রো আবারও খেপে যায়। বড়সড় একটি ঝগড়া লেগে যায়। চলে যাওয়ার আগে আদি বলে সে এর প্রতিশোধ অবশ্যই নেবে। এদিকে শচীন আর অমল লাল পানিতে গলা ডুবিয়ে ওখানেই শুয়ে পড়ে। রেনু ওখানে এসে শচীনকে তুলতে চায়, কিন্তু কৃতিকা এসে রেনুকে নিয়ে যায়। পরদিন অমল শচীনকে এয়ারপোর্টে দিয়ে আসতে বের হয়। তখন রেনুকে সাথে নিয়ে কৃতিকা এসে বলে আমরাও কি যেতে পারি। ওদের সাথে নেয় অমল। পেছন পেছন আদি একটি গুন্ডা বাহিনী নিয়ে তাদের ফলো করতে থাকে। সে আগেই প্ল্যান করেছিল এয়ারপোর্টে যাওয়ার আগে সে শচীন আর আদিকে সাইজ করবে। গাড়িতে বসে রেনু শচীনকে জিজ্ঞাসা করে তুমি ইউকে যেতে চাও কেন, আমি চাই তুমি এখানেই থাকো। তখন অমল খেয়াল করে একটা কার অনেকক্ষণ থেকে তাদের ফলো করছে। অমল গাড়ির গতি বাড়িয়ে দেয়। পেছনের গাড়িও গতি বাড়িয়ে তাদের ধরতে আসে। শ্বাসরুদ্ধ করে এই মোমেন্টে রেনু চিৎকার করে বলতে থাকে সে শচীনকে ভালোবেসে ফেলেছে, শচীনের কেয়ার করতে তার ভালো লাগে, শচীনের সাথে কথা না বলে সে থাকতে পারে না। এর মধ্যে পেছনের গাড়ি এসে তাদের ব্যারিকেড দিয়ে ফেলে। আদি আর গুন্ডারা যখন শচীন অমলের উপর অ্যাটাক করে তখনই রেনু তাদের উপর পিপার স্প্রে মেরে দেয়। যে পিপার স্প্রে আদি রেনুকে গিফট করেছিল সেটাই আজ তার উপর স্প্রে হলো। বাকি গুন্ডারা ধরাধরি করে আদিকে গাড়িতে তোলে। শচীনরা এয়ারপোর্টে পৌঁছে যায়। চলে যাওয়ার আগে শচীন ও রেনুকে বলে সে এখনো রেনুকেই ভালোবাসে। রেনু বলে আমি তোমার ইউকে যাওয়া আটকাবো না, তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব। সেই পর্যন্ত আমরা লং ডিস্টেন্স রিলেশন মেনটেন করব। তুমি শুধু আমাকে ভালোবাসলেই হবে। শচীন রেনুকে ভালোবাসি বলে জড়িয়ে ধরে। তারপর ক্যারিয়ার বানাতে ইউকে চলে যায়। তারপরে সিনে একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই রাত যখন রেনুর লাইফ পার্টনার চুজ করতে নিহারিকা বিয়ারের ক্যান নিচে ফেলেছিল। ক্যান আসলে শচীনের উপরই পড়েছিল, কিন্তু পাশ থেকে চিৎকার করেছিল ওই পুরোটা। অর্থাৎ রেনু আর শচীনকে আসলে কিসমতে মিলিয়ে দিয়েছিল। এখানে এসেই মুভিটি শেষ হয়।